আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ এটা হচ্ছে ক্লাস 8 এর একটা গুরুত্বপূর্ণ টপিক। অনেকের বোঝে না। ম্যাজিক বর্গ আমরা 3 ক্রম এবং 5 ক্রম দেখব আজকে। 3 ক্রম ম্যাজিক বর্গ বা 5 ক্রম ম্যাজিক বর্গ বা 6 ক্রম যেটাই বলুন না কেন, আমরা শুধু একটা কথা মাথায় রাখবো, সেটা কি, যে ক্রম যেরকমই হোক, মাঝখানের এই যে মাঝখানে যে গড়টা, উপরের থেকে মাঝখানে যে গড়টা, সেখানে সবসময় বসবে প্রথম সংখ্যাটা। কি বসবে? প্রথম সংখ্যা। এখন আসো, 3 ক্রম বললে গড় কয়টা এখানে? 1 2 3 4 5 6 7 8 9। গড় কয়টা এখানে? 9টা গড়। তার মানে বুঝতে হবে আমাদের এখানে সংখ্যা কটা বসবে? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এখানে বসবে। ঠিক আছে, এখন আসি, তাহলে আমরা কি বলছিলাম, যে ক্রমে হোক না কেন মাঝখানে যে মাঝখানে থেকে টপ কর্নারের মাঝখানে ঘরটা কি বসবে? প্রথম সংখ্যা বসবে। তাহলে 3 ক্রম সংখ্যা কটা আছে? 1 থেকে 9 পর্যন্ত আছে। তাহলে প্রথম সংখ্যা কে? 1। তাহলে আগে কে বসবে? 1। এবার বলো, 1 এর আমরা কি একটা রুলস অ্যাপ্লাই, সেটা হচ্ছে কি তীরচিহ্ন অ্যাপ্লাই করব, বা অনেকে লাঙ্গলও বলে। তো তীরচিহ্ন অ্যাপ্লাই করলে কি আসবে? এখানে আমরা যে অ্যাপ্লাই দেখা একটা ঘর আমরা অঙ্কন করলে, এই ঘরটা দ্বারা কি বোঝাচ্ছে? যে 1 এর পর সংখ্যা এখানে বসবে, কিন্তু এখানে কোন ঘর আছে? নাই। তাহলে এই ঘরটা আমি যদি রিভার্স করি, দেখা যাচ্ছে কোথায় গেল? এখানে চলে আসতেছে। তাহলে এই ঘরের পরবর্তী সংখ্যাটা এখানে বসবে। কোথায় বসবে? এখানে 2। এখন আসো, এখানে আমি আবার তীরচিহ্ন অ্যাপ্লাই করি, এখানে কোনো ঘর আছে? নাই। আমি এটা যদি ঘর কল্পনা করি, তাহলে এটা কোথায় বসবে? রিভার্স করলে এখানে আসবে। তাহলে এটা কত বসবে? এখানে 3। 3 এর পর সংখ্যা কথা এখানে যাওয়ার কথা, কিন্তু সে এখানে যাবে না। কেন? অলরেডি একটা সংখ্যা আমার এখানে ফিল আপ। না গেলে কি হবে? তখন রুলস ব্রেক করে সে কি করবে? নিচে আসবে। নিচে আসলে কি আসবে? এখানে দেখো একটু, এটা 4। এখন দেখো আবার কোথায় যাবে? উপরে যাবে। কত হবে? এটা 5। এটা কত আসবে? এটা 6। এখন আসো, মাথায় রাখবা, কর্নার কখনো কি হয় না? গড় হয় না। ঠিক আছে, এখানে কোনো ঘর নাই, তাহলে এটা এখানে যাবে না। তাহলে কি হবে? এটা নিচে আসবে। আসলে দেখো কি হবে? এটা 7। এখন আসো, এটা কত বলো তো? এটা কোনো ঘর আছে? নাই। আমি এটা যদি ঘর কল্পনা করি, কি আসবে বলো? এটা কি আসবে? এখানে একটা ঘর আছে, এটা রিভার্স করলে এখানে চলে আসবে। তাহলে এটা কি আসে বলো? এটা কষ্ট করে 8। 8 এর উপরে আমি ঘর করলে কোথায় আসবে? এখানে আসার কথা, সে কোথায় চলে আসবে? রিভার্স হয়ে নিচে চলে আসবে। কত বলে? এটা 9। এখন আসো, মাথায় রাখবা, 3 ক্রমের সংখ্যার ভিতরে সব সময় মানে পাশাপাশি বলো, কোনাকুনি বলো, লম্বালম্বি বলো, যোগফল কত আসে? কত আসে সবসময় বলতে পারবা? n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2। এই সূত্র ফলো করে যোগফলটা আসবে। এখন ক্রম কত বলছে? 3। তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার যোগ 1 ভাগ 2 করলে কত কত হয়? দেখো একটু, 3 স্কোয়ার মানে 9, 9 আর 1 এ 10, 10 কে 2 ভাগ করলে কত? 5, 3 5 কত আসবে? 15। তার মানে যোগফল কত আসবে? 15 আসবে। 8 এ 1 এ 9, 9 আছে কত? 15, 3 এ 5 এ 8, 8 এর সাথে কত? 15, 4 এ 9 13, আর 2 কত? 15। এখন আসো, আমি যদি লম্বালম্বি করি, 8 এ 3 এ 11, 4 এ কত? 15, 5 এ 1 এ 6, আর 9 কত? 15, 6 এর সাথে 13 আর 2 কত? 15। দেখো আমাদের আলটিমেটলি কি আসছে? পাশাপাশি 15 আসছে, লম্বালম্বি 15 আসছে। তুমি কোনাকুনি করো, তাহলে দেখবে কি আসবে? 15ই আসবে। ঠিক আছে, এখন আসো 5 ক্রমটা, ঠিক সেম নিয়ম, 3 ক্রমের মতোই 5 ক্রমটা করব। বলতো 5 ক্রমের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মাঝখানে কোনটা? এটা। মাঝখানে কে বসবে? মাঝখানে বসবে কি? 5 ক্রমের প্রথম সংখ্যাটা বসবে। ঠিক আছে, 5 ক্রম মানে কি? 25টা ঘর। তাহলে সংখ্যা কটা বসবে? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা বসবে, তাই তো? প্রথম সংখ্যাটা কে? 1। তাহলে প্রথমে কে বসবে? 1। প্রথমে কে বসবে? 1। এখন প্রথমে যদি 1 বসে, বলো তো এবার সংখ্যা কোথায় যাওয়ার কথা? এখানে যাওয়ার কথা, কিন্তু এখানে কোনো ঘর আছে? নাই। আমি এটা রিভার্স করলে কত? এখানে চলে আসবে। এটা কত বলো তো? এটা কষ্ট করে 2। এটা কত হবে? 3। এখানে ঘর নাই, তাহলে এটা কোথায় আসবে? এখানে চলে আসবে 4। এখানে কত আসবে? এটা 5। এরকম ঘর আছে এখানে? নাই। তাহলে কি বলতো, এখানে না থাকলে ফিল আপ হয়ে গেলে কত চলে আসবে? এটা নিচে চলে আসবে 6। এটা কত? 7। এটা কত? 8। এটা কত? এখানে নাই, তাহলে কোথায় চলে আসবে? এটা নিচে। নিচে কত? এটা হলো 9। এখানে দেখো নাই, তাহলে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। কত? এটা 10। এখানে ঘর ফিল আপ না, সে বলে কোথায় যাবে? এবার নিচে আসবে। কোথায় আসবে? এবার নিচে। দেখো এখানে যদি ঘর ফিল আপ, সে নিচে চলে নিচে আসবে। কত? দেখো একটু, 11, এটা 12, 13, 14, 15। এখন বলো, এটা যদি 15 হয়, এটা কোনাকুনি কোনো ঘর হয়? হয় না। না হলে সে কি হবে? নিচে নেমে যাবে। এখন বলো, সে যদি নিচে নামে, বলো তো কি হবে? এখানে নিচে নামলে 16 হবে। এটা 16 পরে দেখো একটু, এখানে ঘর হওয়ার কথা, এখানে কিন্তু এখানে কোনো ঘর নাই। রিভার্স হবে, রিভার্স হলে এখানে আসবে। কত আসবে? এটা 17। এখানে হবে কোনাকুনি ঘর নাই, তাহলে কি হবে? এটা রিভার্সে নিচে চলে আসবে। কত হবে? এটা 18। 18 পরে কোনাকুনি করলে কত আসবে? এটা 19, 20। ঘর ফিল আপ।
আবার কত আসবে? নিচে আসবে। দেখো এটা যদি ফিল আপ তাহলে নিচে চলে আসবে, নিচে আসলে কি আসবে বলো একটু? 21, এটা কত আসবে? 22। এখানে দেখো এটা এখানে নাই, এখানে চলে আসবে, কত আসবে এটা? 23। এখানে কত এটা? 24। এখানে দেখো এটা নাই, তাহলে এটা কি হবে? এখন উপর থেকে এটা নিচে জাম্প করবে 25। আমাদের এটা তুমি দেখে খেয়াল করো, 5 ইন্টু 5 স্কোয়ার যোগ 1 ভাগ 2 কত আসে জানো? 65। কেন? 5 স্কোয়ার মানে 25 যোগ 1 26 ভাগ 2 করলে 13, 13 গুণ 5 5 13 65। এখন খেয়াল করো এই যে 65 মানটা আসছে, এই মানটা হচ্ছে কি সরাসরি মানে পাশাপাশি, লম্বালম্বি, কোনাকুনি সকল সংখ্যা যোগ কত আসবে? 65 আসবে। এখন দেখো তুমি এটা যোগ করে দেখো, 24 আর 1 25 আর 15 40 48 আর 17 কত? 65। এবার আসো 17 3 40 44 54 আর 11 কত? 65। তাহলে ভাগ হলে কি আসবে? সেম আসবে। তাহলে খেয়াল করো 3 ক্রম এবং 5 ক্রমে ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ঘরগুলো গুনে ফেলবো, গুনে দেবো সংখ্যা কয়টা আছে এখানে, সংখ্যা কয়টা বসবে। ওই সংখ্যার কত সংখ্যার কোথায় বসবে? মাঝখানের ঘরে, প্রথমে উপরের দিকে মাঝখানের ঘরে বসবে। তারপর আমরা কি করব? তীরচিহ্ন বা লাঙ্গল অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা ঘরগুলোকে ফিল আপ করবো। ঠিক আছে? 3 ক্রম এবং 5 ক্রম পারলে 6 ক্রমে পারা যায়, 4 ক্রম একটু ব্যতিক্রম। ঠিক আছে? ওকে, আজকে এতটুকুই।